আমার স্বামীকে না পুরাবে আগুনে। বাবা এ তুমি কি বলছো মা? কেন কেন তুমি আমার বাধা দিচ্ছ মা? ওই না আগুনে পুরালে বাবা, বাবা পুরে হবে স্বামী রয়ে ভেসে গেলে প্রাণ ফিরে পায়। বৌমা হ্যাঁ বাবা, এ তুমি কি বললে মা? সাগরে ভেসে গেলে স্বামী খুঁজে ফিরে পায়, এ তুমি কি বলছো? কলা গাছ- কিভাবে কিভাবে তুমি স্বামীকে ফিরিয়ে পাবে মা? কলা গাছ কাটি বাবা তৈরি করে দেবেন ভেলা, হ্যাঁ মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে ভাসিব একলা। প্রথমে জিয়াইব আমার সীমন্তের সিঁদুর, তারপরে জিয়াইব আমার ছয় ছয়টি বাসন, আমি ভেসে যাব সেই কনক দেব। শোনো মা, এক তো হইল দুঃখ মইল সাত বেটা, তাহারও অধিক দুঃখ কলা যাইবে কাটা। শোনো বৌমা, কদলী বৃক্ষ আমি তোমায় দিতে পারি, আমার কদলী উদ্যানে তোমাকে নিয়ে যাব আমি। সেই কদলী উদ্যানে কদলী বৃক্ষ যদি তোমার সঙ্গে কথা বলে তবেই আমি কদলী বৃক্ষ দিতে পারি মা। আর ঠিক আসিছে মা বেহুলা, তুমি হবে কোন কলারে প্রিয় রে, ও প্রিয় রে, কয় মাসো মাসো সাগর জলে প্রিয় রে, ও আরে ঠিক আসিছে মা বেহুলা, আমি হলো আমি কলারে, ও কি হলো রে, কথা বলেছে মা। ছাড়ো বসু ভাসি সাগর জলে, প্রিয় রে। বলেছে মা, সত্যি তুমি সতী কন্যা মা। কদলী বৃক্ষ কোনোদিন কথা বলে না, কিন্তু কিন্তু তুমি তোমার সঙ্গে কথা বলেছে। দেব মা দেব, ওই রাম রম্ভা কদলী বৃক্ষ 6 মাস 6 দিন জলে ভাসতে পারবে। কোথায় বলি? এ বাবা, যাও, রাম রম্ভা কদলী বৃক্ষ শেকড় সহ ছিন্ন করে সুন্দর করে ভেলা তৈরি করে গাঙ্গুরিয়ার ঘাটে রেখে দেবে। বেশ বাবু নিয়ে আসি। এবার গাঙ্গুরিয়ার ঘাটে তোমার জন্য ভেলা তৈরি হয়ে গেছে। কিন্তু মা, কিন্তু বাবা কি? শোনো মা, তুমি যাবে সাগর বক্ষে ভেসে, আমরা থাকবো এই পবিত্র চম্পকনগরে। কিন্তু বলো তো মা, আমরা চম্পকনগরে থেকে কি করে বুঝতে পারবো তুমি প্রাণে বেঁচে আছো না মারা গেছো? কি করে বুঝতে পারবো আমার প্রাণের লখায়ের জীবন তুমি ফিরিয়ে পেয়েছো কি পাওনি? ওই দেখুন বাবা, উষ্ণ ধানে অঙ্কুর যেদিন বের হবে, হ্যাঁ মা। ভাবি বেহুলা বালি গাছ দেবপুর হ্যাঁ। বাসর ঘরের দরজা নিজ হস্তে বন্ধ করে যায়। হ্যাঁ। যেদিন যাবে বাসর ঘরের দরজা খসে, ভাববেন বেহুলা বালি এলো ধনে জনে ফিরে দেশে। বাসর ঘরে জ্বালাই গেলাম ঘিয়ের বাতি জ্বলিবে ধিকি ধিকি, বাতি নিভিয়ে যদি হয় অন্ধকার, তবে তো ভাবিবেন বেহুলার সত্য ভঙ্গ হলো এবার। বৌমা, হ্যাঁ। তোমার সেই নিদর্শন আমি সাঁওতালি পর্বতে এসে প্রতিদিন দর্শন করে যাব মা। চলো মা চলো, এবার গাঙ্গুরিয়ার ঘাটে চলো মা। মা, আমি যে চরম বিপদে পড়লাম মা। কি বিপদ বাবা? আমরা সামাজিক জীব, আমরা সমাজে বাস করি। আমাদের সমাজে রয়েছে সমাজপতি। তারা কি বলতে চাইছে জানো মা? কি বলছেন বাবা? তারা বলতে চাইছে যদি বেহুলাকে সাগরের জলে ভেসে যেতেই হয়, তার অঙ্গের কোনো অলংকার তার সাথে যাবে না। সেই অলংকার খসিয়ে আমাদের হাতে তুলে দিতে হবে মা। বাবা, নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে তার স্বামী দেবতা। স্বামী যখন বেঁচে নেই, এই অলংকার পরিধান করে আমি কাকে দেখাবো? আমি সকল অলংকার খুলে দেব বাবা। আমার মস্তকে স্মৃতি মাটি লেখো শ্বশুর বাবা গো।
সব অলঙ্কার সত্যি সত্যি তুমি সতী সাধ্যী নারী মা, অলংকারের মায়া ত্যাগ করেছ, নিজের জীবনকে তুচ্ছ করে সাগরের জলে তুমি ভেসে যাবে। কিন্তু মা, একের পর এক যে পরীক্ষা তোমার সামনে দণ্ডায়মান, মা গো, সমাজপতিরা বলতে চাইছে শুধু অলংকার খসালেই হবে না, সাগরের জলে যদি ভেসে যেতেই হয় তাহলে তোমাকে ওই অগ্নিপাতের শাড়ি খসিয়ে দিয়ে বিধবা বস্ত্র পরিধান করতে হবে মা। না বাবা না, সনাতন ধর্মে নিয়ম রয়েছে, যতক্ষণ স্বামীর সৎ কাজ না হয় নারীরা শঙ্কর সর্বঙ্গ থেকে খুলে দেয় না। জানি জানি মা, আমার অজানা নয় মা, কিন্তু কি করব মা, সমাজপতিদের কথা যদি না রাখি তাহলে আমাকে যে এই সমাজ থেকে বিতাড়িত করে দেবে, কিংবা আমাকে এক ঘরে করে দেবে। বাবা। কিভাবে আমি থাকবো? শোনো মা, আমি তোমার জন্য সমাজ ত্যাগ করতেও পারি মা, আমি থাকবো না এই সমাজে, কিন্তু তোমার অঙ্গে আমি অলংকার খুলে নিয়েছি, কিন্তু ওই বস্ত্র আমি খুলে নিতে পারবো না মা। চলে যাবো মা, চলে যাবো এই সমাজ ত্যাগ করে। দাঁড়ানো বাবা, আমি মানবো সকলের আদেশ, পড়তে যদি হয় শ্বেত বস্ত্রের সঙ্গে থাকবে লাল পাড়, এবং মা। সকলে কিছু দিলেও আমি আমার সীমন্তের সিঁদুর, আমার হাতের শাখা মা। আমি খুলে দিতে পারবো না বাবা, মা। আমি দিতে পারবো না। সেসব তোমার কাছ থেকে চাইছে না মা, চাইছে শুধু ওই তোমার অঙ্গের রঙিন শাড়ি, আমায় একটু বস্ত্র দেন বাবা। বস্ত্র দেব মা, দেব। জানো মা, আমি এমন মহাপাপী, জানি না মা, আমি পূর্ব জন্মে কি মহাপাপ করেছিলাম, জল ঢালতে বলেন, যার জন্য ঘাটে জল ঢালতে বলেন। ঘটুদা, এক এক করে পূর্বেই আমার ঘরে 6 বৌমা বিধবা হয়ে রয়েছে। বড় বড় আশা করে আমি তোমাকে পূজারী নগর থেকে বরণ করে এনেছিলাম, আমার আশা পূর্ণ হলো না মা, তাই আমার এই বুকে পাষাণ বেঁধে দিয়ে আমি তোমার হাতে তুলে দিলাম এই বিধবা বস্ত্র। আপনি একটু আড়ালে যান বাবা। তাই হবে মা। আমার পহরনে শাড়ি খানা লেগো শ্বশুর মা পাগো। বাবা, মা গো, আমাকে কেমন মানিয়েছে বাবা? খুব খুব সুন্দর মানিয়েছে মা। বাবা, আমি সত্যি অপরাধী মা, একমাত্র আমার জন্যই তোমাকে বিধবা হতে হয়েছে মা। তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। ও কথা বলেন না বাবা, আপনি আমার গুরুজন, আপনি যদি আমার কাছে ক্ষমা চান আমি যে বড় পাপিনী হয়ে যাব। কথাই বলেছে বাবা, অদৃষ্টের লেখন কেউ খণ্ডন করতে পারে না, এ বুঝি আমার ভাগ্যে লেখা ছিল, তাই তো আজকে এই দিনখান আমায় দেখতে হলো বাবা। পারছি না মা, আর আমি সহ্য করতে পারছি না মা, আঘাতে আঘাতে আমার এই বুকটা ফেটে চৌচির হয়ে গেছে মা। বাবা, মা গো, আমার যে যাওয়ার সময় হয়ে হ্যাঁ গেছে, জানি মা, জানি আমাকে বিদায় দিন। তোমার যাওয়ার সময় যে উত্তীর্ণ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি মা, আমি ততটা অবুঝ নই, কিন্তু মা জ্ঞাতিবর্গকে ডাকতে হবে, তোমার বেলা
কোথায় জ্ঞাতি বর্গ, হ্যাঁ বাবু। আত্মীয় স্বজন, সবাই এসো। ভেলায় আমার মধুমাতা ভেসে যাবে সাগরের জলে। ওই ভেলা সবাইকে স্পর্শ করতে হয়। আসুন, সবাই আসুন। বাড়ির যে কয়জন জেগে আছেন সবাই আসুন। ওই ভেলা স্পর্শ করতে হয়। আরে পিকাই, এসো বাবা, এসো। আয় আয় আয়। বাবা কথাই বলেছে গুরুজনের আশীর্বাদ ছাড়া বাবা আসেন। কখনো ভেসে যাওয়া যায় না। আমি যে চলেছি শুভ কর্মে, তাই আপনার আশীর্বাদের বড় প্রয়োজন। আমাকে আশীর্বাদ দেবেন না বাবা? আশীর্বাদ করছি মা, তুমি যেন আমার আদরের, আমার স্নেহের লখাইকে ফিরিয়ে নিয়ে আসতে পারো মা। কিন্তু বাবা, হ্যাঁ বলো মা। যতক্ষণ আপনি আমার বুড়াকে স্পর্শ করবেন না, হ্যাঁ, আমি যে উজান গতিতে ভেসে যেতে পারবো না। না না মা, না। আমি আমি যে ওই কানের উচ্ছিষ্টকে স্পর্শ করবো না মা, তবু আমি তোমার কথা রাখতে স্পর্শ আমি করবো মা। তবে আমার এই হাত দিয়ে নয়, যে দেখো মা, এই যে কাঁচা বাঁশ রয়েছে, এই কাঁচা বাঁশ দিয়ে আমি ওই কলার ভেলাকে স্পর্শ করলাম। জয় শ্রী হরি বাবা গো, ও আমি চলে যাই, চলে যাই, আমি চলে যাই। বাবা বৌমা! বলি বাবা গো, আমি চলে যাই, চলে যাই, আমি চলে যাই। বাবা জানি না আর কখনো দেখা হবে কিনা। ও মা! ওই যে বৌমা চলে যাচ্ছে। বৌমার ভেলা ওই মাঝ নদীতে চলে যাচ্ছে। এ আমি কি দেখছি বৌমা? বাবা। এ আমি কি দেখছি? মাঝখানে গিয়ে তোমার ভেলা কেন উজান পথে যাচ্ছে না মা? আমি বুঝতে পারছি তুমি মায়াবিনী হয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছ, আমাকে অবহেলা করে চলে যাচ্ছ। শোনো বৌমা, তুমি তোমার শ্বশুর ঠাকুরকে অপমান করেছ। হ্যাঁ, তাই তোমার শ্বশুর ঠাকুর তোমাকে অভিশাপ দিচ্ছে। এই মহাপাপের জন্য তোমাকে একদিন চণ্ডালের সংসার